হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরেক্স মার্কেটের রুট ম্যাপ নিয়ে। আপনি যদি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করতে চান তাহলে আপনি এই রুট ম্যাপটা ফলো করতে পারেন, বা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে ফরেক্স মার্কেট কি, কিভাবে কাজ করে, এবং আপনি কোথা থেকে শুরু করলে, কি পরিমাণ টাইম এখানে স্পেন্ড করলে, কোন কোন বিষয়গুলো শিখলে আপনি এখানে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ফরেক্স মার্কেটে বিভিন্ন আপডেট, নিউজ, ইনফরমেশন পাওয়ার জন্য। নাও এখানে কথা বলা যাক ফরেক্স মার্কেটের রুট ম্যাপ নিয়ে। তো যদি আপনি ফরেক্স মার্কেটের মধ্যে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আপনার এক্সনেস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি এক্সনেসের লিঙ্ক দিয়ে দিব, বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আপনার এক্সনেসের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবং এখানে আমি একটা সিরিজও বানিয়েছি যে কীভাবে আপনি এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি করবেন, কীভাবে আপনি এক্সনেসের মধ্যে ডেমো ট্রেড করবেন, প্র্যাকটিস করবেন, এক্সনেসে কীভাবে ডিপোজিট উইথড্র করবেন, এক্সনেসে কীভাবে অ্যাকচুয়াল ট্রেড করবেন, কোন কোন বিষয়গুলো ফলো করবেন অ্যাকচুয়াল ট্রেড করার ক্ষেত্রে। তো আপনি চাইলে এই ফুল সিরিজটা কিন্তু এখানে দেখে নিতে পারেন। নাও আমি হয়তো বা ম্যানুয়ালি এই সম্পূর্ণ গাইডটা এখানে বানাতে পারতাম, কিন্তু আমি জানি সেম বিষয়টা যদি আমি এখানে আস্ক করি চ্যাট জিপিটির মধ্যে, বা চ্যাট জিপিটিকে যদি এখানে একটা প্রম্পট দেই তাহলে সে আরও ভালোভাবে এখানে সুন্দরভাবে নাইসলি লেখা প্রেজেন্ট করতে পারবে। সো এক্স্যাক্টলি আমি সেম কাজটাই করেছি, হয়তো বা 3-4 ঘন্টার কাজ 1 মিনিটে 2 মিনিটে এখানে কমপ্লিট হয়ে গেছে। নাও তারপর অ্যাগেন আমি এটা রিভিউ করেছি যে এখানে যা কিছু আছে সব কিছু কি আমি যা চেয়েছিলাম তার মতো করে হয়েছে কিনা। এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আদারওয়াইজ হয়তো বা আমি এখানে আরও বেশ কিছু অ্যাড করে আপনাদেরকে নতুন একটা গাইড বানায়া তারপরে দিতাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল রুট ম্যাপ তৈরি করা হয়েছে। 8-10টা স্টেপ আপনাকে এখানে পার করতে হবে এবং অনেক কিছু শিখতে হবে। নাও এখানে মেন প্রবলেম যেটা হয়, ম্যাক্সিমাম মানুষ এখানে শিখতে চায় না, কারণ শেখাটা অনেক হার্ড প্লাস হলো বোরিং। এবং আপনি যদি এটা খেয়াল করেন তাহলে প্রতিটা সেক্টরের মধ্যেই কিন্তু সেম। আপনি যদি স্টাডির ক্ষেত্রে দেখেন 100% মানুষের মধ্যে 10% মানুষই একদম এক্সিলেন্ট রেজাল্ট করে। তারপর যদি আপনি এটা ফ্রিল্যান্সিংয়ে দেখেন সেম বিষয়টা ওইখানেও হয়ে থাকে। অনলি 10% 5% মানুষ এখানে ভালো পরিমাণ জব পায়, ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারে, সেম গ্রাফিক্স ডিজাইনে হতে পারে। সেমটা লাইফের বিভিন্ন জায়গায় হয়। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই ট্রেডিংয়ের চাপটা নিতে পারে না বা ওইরকমভাবে অর্গানাইজ থাকতে পারে না। তো যদি আপনি এখানে যে গাইডটা দেওয়া আছে এই সম্পূর্ণ বিষয়টা যদি আপনি শিখেন তাহলে কিন্তু এখানে কোনো লস নাই। হয়তো বা আপনার জন্য ট্রেড নাও হতে পারে, বাট তারপরও আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে এই জিনিসগুলো যদি না শেখা যদি আপনি মার্কেটের মধ্যে ট্রেড করতে নামেন তাহলে দেখা যাবে এখানে লস করার প্রবাবিলিটি অলমোস্ট 100% আপনি এখানে লস করবেন। কারণ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই হয় কোনো একটা ভিডিও দেখে এক্সনেসের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলে, তারপর এখানে বাইন্যান্সের মধ্যে বা বিকাশের মাধ্যমে এখানে $50 $100 ডিপোজিট করে, খুবই হাই লেভারেজে একটা পজিশন ওপেন করে এবং কয়েক ঘন্টার মধ্যে এখানে লিকুইডেট হয়ে যায় বা অ্যাকাউন্ট খালি হয়ে যায়। সো এগুলো স্টুপিডিটি বা গেম্বলিং ছাড়া কিছুই না। এখানে যদি আমি দেখি সবার প্রথমে আমরা যে স্টেপটার মধ্যে আছি, স্টেপ নাম্বার 1, আপনি তেমন কিছুই জানেন না। আপনাকে এখানে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ফরেক্স মার্কেট কি বা কিভাবে কাজ করে। যেমন এখানে কারেন্সি ট্রেড নিয়ে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে, ফরেক্স মার্কেট কি, কিভাবে কাজ করে, বাইং এবং সেলিং এক কারেন্সি থেকে আরেক কারেন্সি, তারপর এখানে আপনি কিভাবে প্রফিট করতে পারেন। যদিও এগুলো সিম্পল বিষয়, কিন্তু অনেক মানুষ আছে এই সিম্পল বিষয়টাই ভালো করে বুঝতে পারে না, কারণ এক কারেন্সি থেকে আরেক কারেন্সির মধ্যে আপনাকে এখানে ট্রেড করতে হবে। তো তারপরের পয়েন্টটা হলো ফরেক্স মার্কেট এখানে 24 ঘন্টা ওপেন থাকে, সপ্তাহে 5 দিন, এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট এটা। তারপর এখানে আপনাকে শিখতে হবে কারেন্সি পেয়ার কি। আপনি কিন্তু এইখানে যেই টপিকগুলো দেওয়া আছে প্রতিটা টপিকের উপর কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন গুগলের মধ্যে, মেজর পেয়ার কোনগুলা, মাইনর পেয়ার কোনগুলা, এক্সোটিক পেয়ার কোনগুলা, তারপর হলো লট সাইজ কি, পিপ সাইজ কি, স্প্রেড কি, লেভারেজ কি, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস ঘাটাঘাটি করতে হবে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এইখানে হোয়াট ইজ পিপ এটা লেখা যদি সার্চ করেন, একটা ভিডিও দেখলে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু 5টা ভিডিও যদি আপনি দেখেন অনেকটাই আপনার মাথায় একটা ধারণা চলে আসবে। লট সাইজের ক্ষেত্রেও সেম, স্প্রেডের ক্ষেত্রেও সেম, লেভারেজের ক্ষেত্রেও সেম। এই সবগুলো নিয়ে কিন্তু আপনি 4-5টা করে ভিডিও দেখবেন বা আস্তে আস্তে ট্রাই করবেন এটা শেখার জন্য। এখানে এই বিষয়গুলো শিখতে আপনার মোটামুটি 1 সপ্তাহ লাগতে পারে। যেমন কারেন্সি পেয়ার, তারপর হলো বিড অ্যান্ড আস্ক কি, লেভারেজ কি, মার্জিন কি, পিপস কি। তো এটা হলো ফার্স্ট স্টেজ। 1 সপ্তাহের মধ্যে আমি মনে করি এটা আপনার একটা ভালো ধারণা চলে আসবে এবং এখানে দেওয়া টপিকগুলো আপনারা শিখে নেবেন। তারপরে আসি আমাদের নেক্সট স্টেপের মধ্যে বা স্টেপ 2 এর মধ্যে, যেখানে আপনি বিভিন্ন টুল সম্পর্কে জানবেন। যেমন এখানে ট্রেডিং ব্রোকার, ট্রেডিং প্ল্যাটফর্ম, বিভিন্ন অ্যানালিটিক প্ল্যাটফর্ম, এগুলোর মধ্যে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। যেমন বাংলাদেশিদের জন্য পপুলার ফরেক্স ব্রোকার হলো এক্সনেস এবং এক্সএম। তো এক্সএম নিয়েও আমি একটা কোর্স এখানে তৈরি করব। এক্সনেস নিয়ে কিন্তু অলরেডি আমাদের এখানে কোর্স আছে, চাইলে আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারেন। তারপরে এখানে আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন MT4, MT5, তারপর হলো ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করবেন, ট্রেডিং ভিউর মধ্যে কিভাবে চার্ট ড্র করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, এগুলো নিয়েও একটু ঘাটাঘাটি করতে হবে। পজিশন কিভাবে ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়, স্টপ লস, টেক প্রফিট, এগুলো কিভাবে দিতে হয়। এবং
তারপরে হচ্ছে হলো ক্যান্ডেল স্টিক কি কিভাবে কাজ করে। যেমন এখানে যদি দেখেন এখানে মূলত অনেক ধরনের ক্যান্ডেল আছে। তো এই ক্যান্ডেলটা দেখে আপনি এখানে কি বুঝলেন? মূলত এই ক্যান্ডেলটা দেখার মাধ্যমে আমি বুঝলাম ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে এইখানে, তারপর এখান থেকে মার্কেট অনেকটুকু নিচে গেছে, তারপর মার্কেট অ্যাগেন বাউন্স ব্যাক করে এতটুকু উপরে এসেছে, কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হইতে হইতে এখানে চলে এসেছে। তো এইগুলো নিয়ে ভবিষ্যতে আমি আরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হলো আপনি আপনার ব্রোকার চুজ করার সময় এই বিষয়গুলো এখানে দেখে নেবেন। বাট আমার কাছে প্লাস হলো বাংলাদেশিদের জন্য বেস্ট ব্রোকার হলো এক্সনেস। তো আমি রেকমেন্ড করবো সবাইকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার এক্সনেস অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য, কারণ এক্সনেসের মধ্যে আপনি ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ফাস্ট ডিপোজিট উইথড্র পেয়ে যাবেন, লো স্প্রেড পাবেন, তারপর হলো ব্রোকার এখানে রেগুলেটেড বা এক্সনেস অনেক ভালো একটা ব্রোকার। তো এখানে বলবো এইগুলো করার মাধ্যমে আরও এখানে এক সপ্তাহ স্পেন্ড করার জন্য, কারণ হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন এবং টেক প্রফিট কিভাবে নিতে হয়, স্টপ লস কিভাবে নিতে হয় ওইটা আপনি করতে পারেন, তার মানে আপনি এই চ্যাপ্টারটা ক্লোজ। কিন্তু আপনি যদি দেখেন প্রতিটা প্ল্যাটফর্মেই আরও অনেক কিছু কাটাকাটি করার আছে। ওভারঅল এই প্ল্যাটফর্মগুলোতে কমফোর্টেবল হতে এক সপ্তাহের মতো টাইম লাগতে পারে। নেক্সট আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো বা নেক্সট যে টপিকে যাবেন সেটা হলো মার্কেট অ্যানালাইসিসে মাস্টার করতে হবে বা বেসিক একটা ধারণা তৈরি করতে হবে। এই পর্যায়ে আপনার এখানে অ্যাকাউন্ট আছে এবং আপনি এখানে ফরেক্স মার্কেটের বেসিক বুঝেন, কিন্তু আপনি জানেন না যে প্রাইস মুভমেন্ট কিভাবে হয় বা প্রাইস মুভমেন্ট কিভাবে কাজ করে, মার্কেট এখান থেকে উপরে যাবে নাকি নিচে যাবে, কিভাবে আপনি এখানে বের করবেন। এটা মূলত দুইটা ভাবে করা হয়, একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো দুইটারই এখানে প্রয়োজনীয়তা আছে এবং আমি বলবো এখানে অ্যাটলিস্ট 1 মাস টাইম এখানে স্পেন্ড করার জন্য, কারণ এই দুইটা সাবজেক্টই অনেক বড়। টেকনিক্যাল অ্যানালাইসিসও হয়তো বা আপনি 2-4টা ইন্ডিকেটর দেখলেন এবং ম্যাকডি, বুলিঙ্গার ব্যান্ড, RSI এগুলো ইউজ করা শিখে গেলেন অ্যান্ড আপনার কাছে মনে হতে পারে যে আপনি মার্কেট সম্পর্কে জানেন, এইবার আপনার এখানে লাইভ ট্রেডিং করার সময়। আসলে কিন্তু ওরকম না, টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বড় একটা সাবজেক্ট। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতেই আপনার 1 মাস সময় লাগতে পারে। তারপর হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেই সাবজেক্টটা টেকনিক্যাল অ্যানালাইসিসের থেকে অ্যাটলিস্ট 5 থেকে 10 গুণ বড়, কারণ এটার মধ্যে আপনি রিয়াল ইকোনমিক্যাল ডেটা নিয়ে ঘাটাঘাটি করবেন। কারেন্ট জিডিপি কত আছে, ইন্টারেস্ট রেট বাড়তেছে নাকি কমতেছে, তারপর হলো ইনফ্লেশন বাড়তেছে না কমতেছে, আনএমপ্লয়মেন্ট ডাটা, এগুলো কিন্তু প্রতি মাসেই রিলিজ হয় এবং প্রতি মাসেই দেখবেন আপনি কয়েকবার এই ধরনের আপডেট আসে। তো এই ইকোনমিক ডেটা রিসার্চ করার জন্য আপনার বিশাল টাইম দিতে হবে। আপনি হয়তো বা ফরেক্স মার্কেটে ঢুকেছেন যে এটা খুবই ইজি, জাস্ট এখানে আপনি বাই সেল করবেন, ট্রেড করবেন, এখান থেকে মার্কেটের মধ্যে যে কোনো একটা শর্ট করবেন, লং করবেন, আপে গেলে প্রফিট হবে নয়তো ডাউনে গেলে লস হবে, এবং এখানে কোনো ঝামেলা নাই। আপনি এখানে বসবেন এবং 2-1টা ট্রেড নেবেন, হয়তো বা 2-1টা প্রফিট করবেন, একটু অ্যানালাইসিস করে, দ্যাটস ইট। মার্কেটে এরকমই, এবং এখান থেকে প্রফিট করা খুব ইজি। আসলে এইখানে যদি আপনি অ্যাকচুয়ালি প্রফেশনালি ট্রেড করতে চান তাহলে এই ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো এখানে অ্যাটলিস্ট 1 মাস টাইম এখানে স্পেন্ড করার জন্য। টাইম এখানে ম্যাটার না, এই সবগুলো বিষয়ের মধ্যে আপনার কনস্ট্যান্টলি কিন্তু এখানে মনিটর করতে হবে, কনস্ট্যান্টলি এখানে সময় দিতে হবে, কোনটার মানে কি, কোন ডেটা এখানে আসতেছে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণ মুভমেন্ট হয়ে থাকে। এবং অনেক সময় দেখবেন কোনো একটা ডেটা আসার পর আপনি হয়তো বা প্রেডিক্ট করেছেন আপে যাবে, কিন্তু কাপে যায় না, উল্টা সাইড ওয়েভের মধ্যে আছে বা অনেকটুকু ডাউনে গেছে। সো এগুলোর পিছনেও কিন্তু অনেক পরিমাণ টাইম দিতে হয় বা এগুলো নিয়ে বুঝতে গেলেও অনেক পরিমাণ টাইম দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, ফরেক্স ফ্যাক্টরি, তারপর হলো investing.com, এই সাইটগুলোর মধ্যেও বিভিন্ন ক্যালেন্ডার পাওয়া যায়। যেমন ধরেন investing.com এর মধ্যে যদি আসেন তাহলে প্রচুর পরিমাণ ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক বিষয় আছে, অনেক কিছু অ্যানালাইসিস করার আছে। এগুলোর মধ্যে সময় দিলে আসলে মাসের পর মাস আপনার এখানে সময় দিতে হবে, কিন্তু অ্যাগেন এখানে চয়েস হলো আপনার। আপনি যদি চান তাহলে এখানে এগুলা কোনো কিছু না শিখেই কিছু ইনভেস্ট করতে পারেন, লস করতে পারেন, তারপরে হলো অ্যাপ এখানে ডিলিট করে এক্সিট হয়ে যেতে পারেন। আর যদি আপনি এখানে প্রফেশনালি করতে চান তাহলে এখানে মান্থের পর মান্থ এখানে আপনাকে সময় ব্যয় করতে হবে বা এই বিষয়গুলো শিখতে হবে। তারপর আসি আমাদের 4 নম্বর স্টেপের মধ্যে, যেখানে আমরা প্র্যাকটিস করবো ডেমো অ্যাকাউন্টের মধ্যে। কারণ আমরা তো এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফরেক্সের বেসিক এগুলো শিখলাম। এখন এগুলো ইউজ করে আপনি চাইলে এখানে ডেমো অ্যাকাউন্টের মধ্যে ট্রেড করতে পারেন বা ডেমো অ্যাকাউন্টের মধ্যে এখানে প্র্যাকটিস করতে পারেন। আমার সাজেশন থাকবে যখন আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন এক্সনেসের মধ্যে তখন থেকে এখানে ট্রেড করতে পারেন। ডেমো ট্রেড করতে তো আপনার এখানে অ্যাকচুয়াল খরচ হচ্ছে না। সো যখন আপনি এখানে একটা ট্রেড নিয়েছেন, ট্রেডটা যখন আপনার অপোজিটে যাবে বা আপনি লস করবেন বা প্রফিট করবেন, তখন আপনি আপনার ট্রেডটাকে অ্যানালাইসিস করতে পারবেন এবং এটাকে আপনার ট্রিট করতে হবে রিয়েল মানি হিসাবেই। যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে আপনি একটা পজিশন এখানে নিয়েছেন এবং পজিশন নিয়ে তারপর এখানে 1-2 দিন আপনি এখানে অ্যাপের মধ্যেই ঢুকেন নাই বা ফরেক্স মার্কেটের মধ্যে কোনো ইনভলভমেন্টই নাই, তাহলে কিন্তু এখানে রিয়েল জেনুইন ফিলিংটা কিন্তু আপনি পাবেন না। যখন আপনার অ্যাকচুয়াল ট্রেড ওপেন থাকে তখন কিন্তু আপনার মাইন্ড ওই মার্কেটের মধ্যেই থাকে, আপনি কিন্তু চাইলেও অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন না বা ফোকাস করতে পারবেন না। সো এরকমটা ট্রাই করবেন। সো এখানে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে, ফোকাস দিতে হবে। আপনার রিয়েল টাকা হলে কিরকম ফিলিং হবে ওইটা ট্রাই করতে
করতে হবে ওরকমভাবে, কারণ ডেমো ট্রেডিংয়ের মধ্যে একটা প্রবলেম হলো যে আপনি ওই রিয়াল ফিলিংটা আর পান না, বা আপনার কাছে মনে হয় জাস্ট এটা একটা গেম, প্রফিট হলে হলো নট লস হলে হলো। কিন্তু যদি এটা রিয়েল টাকা হইতো তাহলে আপনার কাছে এখানে কীরকম লাগতো ওইটা আপনি একবার চিন্তা করে দেখেন, বা ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে এটা আপনার রিয়াল টাকা, আপনি অনেক কষ্ট করে হয়তো বা কারো কাছ থেকে ধার নিয়ে এখানে ডিপোজিট করেছেন। ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে এটা লুজ করা যাবে না, এটাকে কীভাবে গ্রো করা যায় ওইটা হলো ব্যাপার। 10,000কে যদি আপনি 20,000 করতে পারেন কয়েক মাসের মধ্যে, এবং 50টা 100 ট্রেড করার মাধ্যমে যদি আপনি ডাবল করতে পারেন, তখন গিয়ে বুঝবেন আপনার এখানে যে আপনি এখানে ভালো কিছু লার্ন করেছেন। তারপর এখানে যে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, যেমন এন্ট্রি এবং এক্সিট। এন্ট্রি করাটা যে কোনো টাইমে করতে পারেন, কিন্তু এক্সিট করাটা হলো মোস্ট ডিফিকাল্ট। তারপর হলো রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। $10,000 যদি আপনি একটা ডেমো অ্যাকাউন্টের মধ্যে $10,000 যদি একটার মধ্যেই, এক ট্রেডের মধ্যেই অ্যাড করে দেন বা এক ট্রেডের মধ্যেই চলতে থাকে, তাহলে কিন্তু এটা খুবই রিস্কি, আপনার ইন্টার অ্যাকাউন্ট ওয়েবড আউট হয়ে যেতে পারে। তারপর এখানে ডিসিপ্লিন থাকা খুবই ইম্পর্টেন্ট। ডেইলি আপনি 5টা ট্রেড করতে পারেন, 3টা ট্রেড করতে পারেন, এর বেশি ট্রেড করা আসলে আমি রিকমেন্ড করবো না, বা এরকম একটা রুলস আপনি তৈরি করে রাখতে পারেন যে রুলগুলো আপনি এখানে ভাঙবেন না বা গ্রিডি হবেন না। তারপরে আপনাকে এখানে যেটা করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে আপনার রিস্কটা এখানে কন্ট্রোলে রাখা যায়। এটাও আপনি প্র্যাকটিস করতে পারেন ডেমো ট্রেডিং এর মধ্যেও, বা এখানে আরেক ধরনের ট্রেডিং আছে, পেপার ট্রেডিং বলে। তো আপনি চাইলে খাতা কলমে লেখাও ট্রেড করতে পারেন, কিন্তু এখন যেহেতু সবকিছু অ্যাডভান্স হয়ে গেছে, ডেমো ট্রেডিংই করতে পারেন, আপনার এত লেখালেখির প্রয়োজন নাই। তারপরেও আপনি চাইলে ওইভাবে হিসাব করতে পারেন। আরেকটা বিষয় আমি রিকমেন্ড করবো, সেটা হলো যখনই আপনি কোনো ট্রেড নেবেন না কেন, অবশ্যই এটা ট্রাই করবেন নোট করে নেওয়ার জন্য যে আপনি এখানে কোন কারণে বাই করতেছেন। যেমন ধরেন আপনি বাই করেন বা সেল করেন, ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে আমি ধরলাম এখানে বাই করতে, তো আপনি চাইলে ট্রেডিং ভিউতে এসে কিন্তু এখানে লেখা রাখতে পারেন, যেমন আমি এখানে বাই করতেছি কোনো এক কারণে। তা আমি চাইলে কিন্তু এখানে এই কারণটা কিন্তু এখানে লেখা রাখতে পারি যে এই কারণে আমি এটা বাই করতেছি, বা এই কারণে আমি এখানে সেল করতে চাচ্ছি বা সেল করতেছি। সো আপনি নিজেকে নিজের কাছে অ্যাকাউন্টেবল রাখবেন, আপনি জাস্ট ওভার ট্রেডিং এখানে করবেন না। তারপর এখানে সে কিছু প্রো টিপস ইউজ করেছে, যেমন প্রতি ট্রেডে 1 to 2% এখানে আপনার ইউজ করা, অলওয়েজ স্টপ লস ইউজ করা, প্রচুর পরিমাণ হাই লেভারেজ ইউজ করা বন্ধ করতে হবে। তারপর হলো বিভিন্ন ট্রেডিং জার্নাল, বিভিন্ন ট্রেডিং এর ওয়েবসাইট এখানে ফলো করা, নিউজ ইনফরমেশন, বিভিন্ন আপডেট এখানে ফলো করা। তারপর এখানে এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, যদি আপনার এখানে $1,000 থাকে, প্রতি ট্রেডে ম্যাক্সিমাম আপনি $10 থেকে $20 এখানে লুজ করতে পারেন বা এখান থেকে প্রফিট করতে পারেন। তারপর এখানে আসি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট স্টেপের মধ্যে, যেখানে আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করব। যেমন এখানে আপনি কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, তারপর হলো আপনার টাইম ফ্রেম কত থাকবে, এবং আপনি কোন কোন পেয়ারের মধ্যে ট্রেড করবেন। কারণ ফরেক্স মার্কেটের মধ্যে কিন্তু 100 অফ পেয়ার এখানে আছে। তো আমি পার্সোনালি যেটা করি সেটা হলো, আমি তো সবগুলোর মধ্যে যে এখানে করবো ওরকম না, কারণ সবগুলো নিয়ে জানতে গেলে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, বা একজনের দ্বারা সব মার্কেটের মধ্যে ট্রেড করা পসিবল না। আপনি যদি একটা জিনিস দেখেন, বড় বড় ট্রেডিং ফ্লোর যেগুলো আছে, মূলত ধরেন গোল্ডম্যান স্যাক্স হতে পারে বা ব্ল্যাক রক, ভ্যানগার্ড, এই ধরনের বড় ফার্ম যেগুলো আছে, হেডজ ফান্ড যেগুলো আছে, তারা কিন্তু যেকোনো একটা দুইটা সেক্টরের মধ্যে এক একটা টিম কিন্তু এখানে কাজ করে। আপনি ক্রিপ্টোতে আছেন, ক্রিপ্টো টিমের মধ্যে শুধুমাত্র আপনারা ক্রিপ্টোর মধ্যেই ট্রেড করবেন, এরকম টাইপের আর কি। তো আমার যেহেতু ক্রিপ্টোতে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, তো আমি ক্রিপ্টোর মধ্যে এখানে করি, সাথে সাথে এখানে স্টকসের মধ্যেও করি, কারণ হলো আমি টুইটারের মধ্যে অ্যাক্টিভ থাকি, বিভিন্ন আপডেট আসে আমার সামনে প্রায়ই, এবং স্টক মার্কেটের মধ্যেও বিষয়গুলো আমার হাতের নাগাল থাকে। সাথে সাথে এখানে মেটালসের মধ্যে আমি এখানে গোল্ডের মধ্যেও ট্রেড করে থাকি, কারণ গোল্ডও কাইন্ড অফ সেমই, ক্রিপ্টোর মতোই সেম কাইন্ড অফ ফান্ডামেন্টাল টেকনিক্যাল নিউজ দিয়েই এখানে কাজ করা যায়। কিন্তু আদার যে সেক্টর আছে, ধরেন আপনি এনার্জি সেক্টর ধরতে পারেন, বা আমি যদি এখানে টপ মোবারের মধ্যে আসি বা মোস্ট ট্রেডেডের মধ্যে, তাহলে এখানে যে কারেন্সি পেয়ারগুলো আছে, এই কারেন্সি পেয়ারগুলোর মধ্যে আমার এক্সপিরিয়েন্স অনেক পরিমাণ কম, বা আমি তেমন একটা করি নাই, করলেও এখানে টপ পেয়ারগুলোর মধ্যে হয়তো বা করি। ইউএস ডলার নিয়ে মোটামুটি ভালো ধারণা আছে, তো ইউএস ডলার, ইউরো, এই 2-3টার মধ্যেই করা হয়ে থাকে আর কি। সো এরকমই আপনি কিন্তু এখানে সব মার্কেট নিয়ে কিন্তু এখানে যদি শিখতে চান, তাহলে হিউজ পরিমাণ সময় আপনার এখানে যাবে, বা দিন শেষে আপনি এখানে এক মার্কেটের মধ্যেও ভালো প্রফেশনাল হতে পারবেন না বা পারফেক্ট হতে পারবেন না। বাট এখানে মূলত দুইটা এরিয়া ধরতে পারেন, একটা হলো ক্রিপ্টো মার্কেট চলে একটু আলাদাভাবে, সাথে সাথে অন্যান্য যেই পেয়ারগুলো আছে, যেমন এনার্জি হতে পারে, স্টক হতে পারে, এইগুলা কিন্তু মোটামুটি সবগুলা একই। ধরেন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, investing.com এর মধ্যে যদি আসেন, তাহলে মোস্টলি আপনি এখানে US 30 পেয়ে যাবেন, US 500, ডাও জোন্সের বিভিন্ন নিউজ, পলিটিক্যাল বিভিন্ন নিউজ, এগুলা কিন্তু আপনি এখানে ফলো করলে মোটামুটি বাকি যে অপশনগুলো আছে, এনার্জি সেক্টর, তারপর হলো বিভিন্ন ইন্ডেক্স যেগুলো আছে, এবং আপনি এখানে বিভিন্ন স্টকের মধ্যে এই আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখানেও আপনাকে এখানে গোলটা বলে দিয়েছে যে এখানে একটা প্ল্যান তৈরি করা, আপনি জাস্ট এখানে র্যান্ডম গ্যাস করা যে এখান থেকে দেখে মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে যাবে, তো আপনি জাস্ট র্যান্ডমলি
র্যান্ডমলি যদি এখানে ট্রেড ওপেন করেন তাহলে কিন্তু এখানে 50-50 চান্স থাকে, বা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে। এরকমটা হলে কিন্তু এখান থেকে প্রফিট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বা প্রফিট করতে পারবেন না। সো হ্যাভ এ প্ল্যান। এখানে অবশ্যই আপনাকে একটা প্ল্যান বানাতে হবে যে আমি এইভাবে মার্কেটকে এক্সপ্লয়েট করব, এইভাবে মার্কেট থেকে এখানে প্রফিট করব। তো সবচেয়ে পপুলার স্ট্র্যাটেজিগুলো এখানে দেওয়া আছে, যেমন আমি পার্সোনালি ইউজ করি আর কি ট্রেন্ড ফলোয়িং। ট্রেন্ড ফলোয়িংটা আমি যদি এক নজরে আপনাদেরকে এখানে দেখাই, যেমন ধরেন এটাকে আমি বড় করে নেই এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে এখান থেকে এটা পাম্প করলো। পাম্প করার পর এখান থেকে আমি ধরেন এটাকে ইউজ করতেছি। তো আমরা এখানে কোনো এক জায়গায় এই জায়গায় ধরেন এন্টার করলাম। এন্টার করার পর এখান থেকে স্টপ লস দিলাম হলো এই জায়গায়। তো তারপর এখানে মার্কেট উপরে গেল, উপরে গিয়ে আবার কারেকশন নিল, আবার এখানে উপরে গেল, আবার এখান থেকে কারেকশন নিল এবং দেন দেখতে পাচ্ছেন এগেইন আরো উপরে যাচ্ছে। তো আমরা এখন যেটা করতে পারি, আমাদের স্টপ লসটা এখানে লসে ছিল, লস থেকে আমরা এখানে এখন প্রফিটে নিয়ে আসতে পারি। যে অ্যাটলিস্ট মার্কেট যদি এইখান থেকে ধরেন এইভাবে ঘুরে যদি আবার মার্কেট নিচে চলে আসে, এখান থেকে এইভাবে ঘুরে যদি মার্কেট ধরেন আবার এইভাবে আসার পর মার্কেট যদি এইভাবে নিচে চলে আসে, তাহলে আমাদের এখানে প্রফিট হয়তো বা থাকতেছে না, কিন্তু আমাদের এখানে লসও হবে না। তো আমাদের এখানে প্রফিট থাকতেছে না, কিন্তু আমাদের এখানে লস যে হচ্ছে ওরকমও কিন্তু না। তারপর ধরেন এখান থেকে মার্কেট এখানে নিচে আসার পর মার্কেট এগেন এখান থেকে উপরে গেল। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো এইবার এটাকে এখান থেকে সরায়া আরেকটু উপরে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন। তারপরে হলো মার্কেট এগেইন এখান থেকে উপরে গেল, আবার নিচে গেল, আবার এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে গেল। এখন আপনি চাইলে এটাকে আয়না নিচে আয়না এখানে আনতে পারেন। যদি মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কেটের পজিশন খুব একটা ভালো না, এই জায়গাটাতে খুবই ভালো রেজিস্ট্যান্স পাচ্ছে। এখন যদি মার্কেট এখান থেকে এইভাবে নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনার এখানে স্টিল এখানে একটা ভালো প্রফিটে কিন্তু আপনি এখানে আপনার পজিশনটা ক্লোজ করতেছেন। এটাকে মূলত বলা হয় ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি। তো আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে দিলাম। তারপর এখানে ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি, নিউজ ট্রেডিং করতে পারেন, এরকম অনেক অপশন আছে। তো আপনি এখানে বাছাই করতে পারেন। এটা হলো সম্পূর্ণ আপনার উপর। আপনার কাছে যদি মনে হয় যে ব্রেকআউট ট্রেডিং এর মধ্যে বেশি প্রফিট করা পসিবল বা আপনি এই বিষয়টা বুঝেন ভালো করে, সবকিছু ঘাটাঘাটি করার পর আপনার এই ডিসিশনটা নিতে হবে। কিন্তু তারপর 7 নাম্বার স্টেজের মধ্যে আসি হলো এখানে লাইভ ট্রেডিং এর মধ্যে। ইভেন আপনি যদি চ্যাট জিপিটিকে আস্ক করেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে এত বড় একটা গাইড দিয়ে দিল মাত্র 1 মিনিটের মধ্যে। এবং মোস্টলি মানুষ এখানে লস করে, কারণ হলো কোনো একটা ইউটিউব ভিডিও দেখা বা কোনো একটা টিকটক ভিডিও দেখা এখানে অ্যাকাউন্ট ওপেন করে ডিপোজিট করে উল্টাপাল্টা এখানে বাই সেল করে বা লং শর্ট করে। মাঝে মধ্যে মানুষ এখানে লাকি হয়, লাকি হওয়ার কারণে হিউজ পরিমাণ প্রফিট করে। আবার মাঝে মধ্যে মানুষ এখানে সবকিছু লস করার পর এটাকে স্ক্যাম বইলা বা এখানে ব্লেম দিয়ে এখান থেকে এক্সিট হয়ে যায়। আর আপনারা যারা এখানে ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে এটা আপনি খেয়াল করবেন, 90% মানুষই এই 7 নাম্বার স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ এই 7 নাম্বার স্টেজ পর্যন্ত পৌঁছাইতে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস এখানে টাইম লাগবে। এবং 2 থেকে 3 মাস যে আপনি যে 2-1টা ভিডিও দেখলেই আপনার হয়ে যাবে ওরকম কিন্তু না। প্রচুর ভিডিও দেখতে হবে, প্রচুর অ্যানালাইসিস করতে হবে, গুগলে সার্চ করতে হবে, চ্যাট জিপিটিকে আস্ক করতে হবে বা বিভিন্ন জায়গায় এখানে রিসার্চ করতে হবে, অন্যান্য লাইভ ট্রেড যারা করতেছে তাদের সাথে কথা বলতে হবে। এগুলো মিলিয়ে জেলায় এখানে আপনার 3 থেকে 4 মাস এখানে টাইম চলে যেতে পারে। তারপর এখানে আপনি আপনার লাইভ ট্রেডিং স্টার্ট করবেন এবং ট্রেডিং স্টার্ট করলেই দেখতে পারবেন আপনি এখানে রিয়েল ইমোশনটা দেখতে পারবেন। মানুষ যে খুবই ইমোশনাল, এটা কিন্তু এখানে খুবই কি একটা রোল প্লে করে। ইমোশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখা যায় এখানে লস হয়ে থাকে। তো ইমোশনটা কন্ট্রোল করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং ট্রাই করবেন এখানে $20 থেকে $50 দিয়ে লাইভ ট্রেডিং করার জন্য। কারণ আপনি এটা ভাবলে এখানে হবে না যে মার্কেট এখান থেকে আপে যাচ্ছে বা এটা এখান থেকে প্রফিট হবে, তো আমি একবারে সবকিছু এখানে ঢেলে দেই। কারণ আপনি এটা চিন্তা করে দেখেন, যদি মার্কেট এখান থেকে অপোজিটে যায় তাহলে কিন্তু সব লস হবে। এবং মার্কেট এরকম না যে শুধুমাত্র আজকে আপে যাচ্ছে বা আজকে ডাউনে যাবে, মার্কেট কিন্তু প্রতিদিন আপে যায়, প্রতিদিন ডাউনে যায়। তো এইটা কিন্তু এরকম না যে আজকে যদি আপনি এখানে লস করেন বা লাভ করেন তাহলে এটাই আপনার এখানে শেষ ট্রেডিং। আপনাকে কিন্তু প্রতিদিন ট্রেড করতে হবে বা রেগুলার ট্রেড করে এখানে প্রফিটেবল থাকতে হবে। এটা এখানে কি ইম্পর্টেন্ট, এবং আপনার লটটা কিন্তু এখানে ছোট রাখতে হবে বা আপনার ফার্স্ট ইনভেস্টমেন্টটা এখানে ছোট রাখতে হবে। তো প্রথম দিকে এখানে ডিসিপ্লিনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো বিভিন্ন মিস্টেক আপনি করবেন, মিস্টেক চাইলে এখানে লেখা রাখতে পারেন আপনার এখানে নোটবুকের মধ্যে এবং মাঝে মাঝে এটা রিভিউ করতে পারেন। তারপর এখানে বলতেছে যে গোল এখানে রাখার জন্য 3 থেকে 5% বা 10% আপনি এখানে প্রফিট করতে পারেন কিনা, কারণ মার্কেটের মধ্যে কিন্তু এটা কেয়ার করে না বা ফরেক্স মার্কেটের মধ্যে কিন্তু আপনি আনলিমিটেড অ্যামাউন্ট দিয়ে করতে পারবেন। সো আপনি $50 দিয়ে হয়তো বা এখন করতেছেন 5% প্রফিট মান্থলি, কিন্তু আপনি যদি এখন চিন্তা করেন $1,00,000 দিয়ে যদি আপনি 5% করেন তাহলে মান্থলি কিন্তু আপনার এখানে $5,000 থাকে। $1 মিলিয়ন দিয়ে যদি করেন তাহলে মান্থলি কিন্তু এখানে $50,000 থাকে। সো এখানে কন্টিনিউয়াসলি প্রফিট করাটাই মেইন টার্গেট। এখানে আপনি কোনো একটা পজিশনের মধ্যে হিউজ অ্যামাউন্ট নিয়ে নিলেন এবং এখান থেকে একবারে রিচ হয়ে যাবেন, এরকমটা ভাবলে কিন্তু এখানে লস খাবেন বা হয়তো বা আপনি 2-1বার লাকিও হতে পারেন, কিন্তু যখন লস খাবেন ফুল পোর্টফোলিও আপনার এখানে গন হয়ে যাবে। তারপর এখানে কন্ট্রোল সাইকোলজি, এই জন্য ডিরেক্টলি
ডিরেক্টলি আমি আপনাদের সাথে এই ChatGPT থেকে এটা দেখাচ্ছি, কারণ ChatGPTও কিন্তু এইখানে সেম বিষয়গুলো বলেছে, যেটা আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করতাম। কারণ মার্কেটের মধ্যে মোস্টলি এটা হয়ে থাকে, ওভার ট্রেডিং করে থাকে মানুষ, এবং মার্কেট যখন নিচে যাওয়া শুরু করে তখন অনেক ফিয়ার কাজ করা শুরু করে, মার্কেট যখন উপরে যাওয়া শুরু করে তখন অনেক গ্রিড কাজ করা শুরু করে, যে আরে যে বাই করা হয় নাই, আপনি গিয়ে মার্কেটের মধ্যে এন্ট্রি করে ফেলেন। তারপর এখানে রিভেঞ্জ ট্রেডিং করা যাবে না, গ্রিডের মধ্যে এখানে আসা যাবে না, এবং আপনাকে এখানে আপনার প্ল্যান ফলো করতে হবে, নট ফিলিংস। তারপর হলো মার্কেটকে এখানে চেস করা যাবে না। যদি কোনো একটা পজিশন এখানে স্টপ লস হিট করে ফেলেছে, আপনি এখানে একদিন ব্রেক নিয়ে এগেন ট্রাই করবেন বা এগেন নতুন করে আরেকটা ট্রেড প্ল্যান করবেন। তারপর রেগুলার আপনি এখানে ব্রেক নেবেন। ধরেন আপনি লন্ডন সেশনে করেন আর নিউ ইয়র্ক সেশনে করেন, যে কোনো একটা সেশনের মধ্যে আপনি করবেন, সারাদিনই ট্রেড করবেন না। সারাদিন ট্রেড করলে মোস্টলি এখানে ওভার ট্রেডিং হয়ে থাকে এবং লস হয়ে থাকে। অ্যান্ড তারপর এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার পরেও কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি এখানে আপডেট করতে হবে আপনার স্ট্র্যাটেজি, বা কনস্ট্যান্টলি আপনাকে এখানে চিন্তা করতে হবে কোনটা কাজ করে কোনটা করে না। স্টিল কিন্তু 9 নম্বরে আইসাও কিন্তু আপনাকে এখানে শিখতে হবে অনেক কিছু। অ্যান্ড 10 নম্বর অপশন হলো আপনি এখানে চাইলে স্কেল আপ করতে পারেন। যেমন বিভিন্ন এখানে প্রপ ফার্ম আছে, যেগুলোর মধ্যে আপনি এখানে ছোট অ্যামাউন্ট দিয়ে অনেক লার্জ অ্যামাউন্ট এখানে প্রফিট করতে পারেন, বা লার্জ অ্যামাউন্টের একটা অ্যাকাউন্ট আপনি পাইতে পারেন। বাট এই সেক্টরটা আপাতত বাদ দিতে পারেন, কারণ হলো এগুলা যদি আপনি করতে যান তাহলে আপনি আপনার নিজের মধ্যেই একটা কনফিডেন্স পাবেন যে আমি এখন ভালো একজন ট্রেডার, প্রফেশনাল ট্রেডার, আমি এখান থেকে প্রফিট করতে পারবো। ওভারঅল এখানে একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছে, 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বা 1 মাস এখানে টাইম দিতে পারেন। বেসিক এবং বিভিন্ন টুলস ইউজ করা, নিউজ ইনফরমেশন কীভাবে পাইতে হয় এগুলা এখান থেকে কালেক্ট করা, তারপরে হলো প্র্যাকটিস করা এবং ডেমো ট্রেডিং করা, অ্যানালাইসিস করা। এটার পেছনে আরও 2-3 মাস এখানে টাইম দিতে পারেন। রিয়েল ট্রেডিং এবং সাইকোলজি কন্ট্রোল করা, একটার পর একটা স্ট্র্যাটেজি বানানো, একটার পর একটা স্ট্র্যাটেজি ফেল করা, কোন স্ট্র্যাটেজিটা কাজ করতেছে ওইটা শেখা, এগুলোর মধ্যে আরও 3 থেকে 6 মাস টাইম দিতে হবে। ওভারঅল এই সবগুলো মিলায়া আপনার 1 বছর টাইম এখানে যাবে প্রফেশনালি ট্রেড করার জন্য বা প্রফেশনাল একটা পর্যায়ে পৌঁছানোর জন্য, যেখানে যদি আপনি মার্কেটে যে কোনো কিছু দেখেন বা যে কোনো চার্ট দেখেন তখন একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে নাকি নিচে যাবে, এটা আপনি নিজেকে বলতে পারেন বা আপনি যে কাউকে এখানে এক্সপ্লেন করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি স্টার্ট করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাকে এখানে শিখতে হবে। যদিও আমাদের চ্যানেলের মধ্যে আমি এখানে স্লোলি ট্রাই করতেছি ভিডিওগুলো আপলোড করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কোন কোন বিষয়ে আপনি এখানে ফোকাস করবেন বা কোন কোন বিষয় নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে। তো আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন মার্কেটে বিভিন্ন আপডেট নিউজ পাওয়ার জন্য। এটার সাথে সাথে ইউটিউবে আরও অনেক ইউটিউবার আছে, অনেক বাংলা ইংলিশ ইউটিউবার আছে, তাদেরকে ফলো করতে পারেন বিভিন্ন প্যাটার্ন ট্রেড শেখার জন্য। মোস্টলি আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে। 1 বছর যদি আপনি এখানে টাইম দেন তাহলে এখানে আপনি একটা ভালো প্রগ্রেস করতে পারবেন, বা অ্যাটলিস্ট মার্কেট সম্পর্কে A to Z আপনি এখানে শিখতে পারবেন। তারপর এখানে আপনি প্রফিটেবল হতে পারবেন কিনা ওটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। যদি আপনি 1 বছর মার্কেটে থাকেন, 1 বছর মার্কেটের মধ্যে প্র্যাকটিস করেন, তাহলে ওইটা আপনি নিজেই আসলে বুঝতে পারবেন। সো আশা করবো রুট ম্যাপটি আপনাদের কাছে ভালো লেগেছে। স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।